হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ প্রান্তিক প্রকাশনী মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বসু মল্লিকের লেখা দশম শ্রেণীর ভূগোল বই থেকে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যার মান এক নম্বর প্রশ্ন দেখো, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় নিম্নলিখিত কোন স্তরে? ক আয়নোস্ফিয়ারে, খ স্ট্র্যাটোস্ফিয়ারে, গ মেসোস্ফিয়ারে, ঘ এক্সোস্ফিয়ারে। এর সঠিক উত্তরটা লিখবে গ মেসোস্ফিয়ারে। দু নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায় ক 32%, খ 33%, গ 35%, ঘ 38%। এর সঠিক উত্তরটা হবে গ 35%। নেক্সট প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক সেটি হলো ক ম্যাগনেটোস্ফিয়ার, খ ট্রপোস্ফিয়ার, গ স্ট্র্যাটোস্ফিয়ার, ঘ মেসোস্ফিয়ার। এর সঠিক উত্তর হবে গ স্ট্র্যাটোস্ফিয়ার। এরপরে প্রশ্ন দেখো, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হলো ক হাইগ্রোমিটার, খ রেন গেজ, গ অ্যানিমোমিটার, ঘ ব্যারোমিটার। এর সঠিক উত্তর হবে ঘ ব্যারোমিটার। 5 নম্বর প্রশ্ন দেখো, সমুদ্রপৃষ্ঠের বায়ুর গড় চাপ ক 1012.2 মিলিবার, খ 1013.2 মিলিবার, গ 1014.2 মিলিবার, ঘ 1015.2 মিলিবার। এর সঠিক উত্তর হবে খ 1013.2 মিলিবার। এরপরে প্রশ্ন দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে ক গ্রীষ্মকালে, খ বসন্তকালে, গ শীতকালে, ঘ সারা বছর ব্যাপী। এর সঠিক উত্তর হবে ঘ সারা বছর ব্যাপী। 7 নম্বর প্রশ্ন দেখো, এল নিনোর আবির্ভাব হয় ক আটলান্টিক মহাসাগরে, খ ভারত মহাসাগরে, গ প্রশান্ত মহাসাগরে, ঘ সুমেরু মহাসাগরে। সঠিক উত্তর হবে গ প্রশান্ত মহাসাগরে। পরে প্রশ্ন দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয় ক সাইক্লোন, খ টুইস্টার, গ টাইফুন, ঘ হ্যারিকেন। সঠিক উত্তর হবে খ টুইস্টার। 9 নম্বর প্রশ্ন দেখো, বার্ষিক উষ্ণতার সর্বনিম্ন প্রসার দেখা যায় ক নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, খ মৌসুমী জলবায়ু অঞ্চলে, ক উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে, ঘ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। এর সঠিক উত্তর হবে ক নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। এরপরে প্রশ্ন দেখো, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে ক চিনুক, খ সিরোক্ক, গ মিস্ট্রাল, ঘ বোরা। এর সঠিক উত্তর হবে গ মিস্ট্রাল। নেক্সট প্রশ্ন দেখো, দিন রাতের তাপমাত্রা পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় ক নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, খ উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে, গ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে, ঘ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। এর সঠিক উত্তর হবে খ উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন দেখো, অশ্ব অক্ষাংশ অবস্থিত ক নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে, খ উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে, গ মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ে, ঘ মেরু উচ্চচাপ বলয়। এর সঠিক উত্তর হবে খ উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। এরপরে প্রশ্ন দেখো, হেটেরোস্ফিয়ার উচ্চতম স্তরটি হলো ক হাইড্রোজেন স্তর, খ হিলিয়াম স্তর, গ পারমাণবিক স্তর। পরের প্রশ্ন দেখো, কোনো স্থানের মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো ক 12 ঘন্টা, খ 12 ঘন্টা 26 মিনিট, গ 24 ঘন্টা, ঘ 24 ঘন্টা 52 মিনিট। এর সঠিক উত্তর হবে খ 12 ঘন্টা 26 মিনিট। এরপরে প্রশ্ন দেখো, ঋতু পরিবর্তন দেখা যায় না ক ক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে, খ নিরক্ষীয় জলবায়ুতে, গ উষ্ণ মরু জলবায়ুতে, ঘ চীন দেশীয় জলবায়ুতে। এর সঠিক উত্তর হবে খ নিরক্ষীয় জলবায়ুতে। 2 দাগের প্রশ্ন দেখো, শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো, যার মান 1। দেখো 1 নম্বরে আছে, ট্রপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার উচ্চতার বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়। এটা সঠিক। 2 নম্বর দেখো, ট্রপোস্ফিয়ারে ধূলিকণার উপস্থিতি সর্বাধিক। এটাও ঠিক। পরে দেখো 3 নম্বর, বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়। এটা ভুল। 4 নম্বর দেখো, প্রশান্ত মহাসাগরের সৃষ্টি এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয়। এটাও ভুল। 5 নম্বর দেখো, বায়ুর
চাপ 14 ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়, এটা ঠিক। 6 নম্বর দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়, এটা ভুল। 7 নম্বর দেখো, অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এটা ঠিক। 8 নম্বর প্রশ্ন দেখো, মিস্টাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত হয়, এটা ভুল। 9 নম্বর দেখো, এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়, এটাও ভুল। 10 নম্বর দেখো, লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের উপকূলে খরার সৃষ্টি হয়, এটা ঠিক। পরে 11 নম্বর প্রশ্ন দেখো, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, এটা ঠিক। পরে 12 নম্বর প্রশ্ন দেখো, ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটা ভুল। 13 নম্বর প্রশ্ন দেখো, আন্টার্কটিকা অঞ্চলে ওজোন গহ্বর দেখা যায়, এটা ঠিক। 14 নম্বর প্রশ্ন দেখো, চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু, এটা ভুল। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।